আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা চট্টগ্রাম প্রেস ক্লাব অস্তুত সুলতান আহমদ মিলনায়তনে 31 মে সন্ধ্যা 6টায় সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রাজাকারের অংশ রাখতাম না, পরিষ্কার করে ফেলতাম। আর আমরা সে মানবাধিকারের খর্ব জেলায় রাজাকারদেরকে বাঁচিয়ে রেখেছিলাম বলে আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975-এর 15 আগস্ট নির্মমভাবে সপরিবারে শহীদ হয়েছে। আপনার অনুষ্ঠানে আমি আসবো হাইটে, তাই আমি ওনাকে দাওয়াত দিলাম, দাওয়াত উনি নিয়েছেন। আমি আমার টেলিফোন করছি, বলা যায় আমি তো না আমি আসতে পারি কিনা সম্ভব, এই এখন চালিয়ে দিতে পারবো না। একজনের ঘরের দুয়ারে আরেকজনের তার প্রাচীর নির্মাণ করে তার যাতায়াতকে অবরুদ্ধ করেছে। এটা আসলে মানবাধিকারের লঙ্ঘন। আর মানুষের অক্সিজেন পেতে পারবে, চলাচলের জন্য পথ থাকতে হবে। এটা হচ্ছে তো কর্মী যারা মানবিক নিয়ে কাজ করি, যেখানে নিপীড়িত হয়, নির্যাতিত হয়, মানুষ সমস্যার সম্মুখীন হয়, আমরা আমাদের মতো করে চেষ্টা করি তাদের পাশে দাঁড়িয়ে। এই মানুষটিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, মনের ফুলের শুভেচ্ছা। আর আমাদের শিক্ষার্থী আন্দোলন সংগ্রামী যাকে আপনারা পেশাগত আন্দোলন দেখেছেন, আমাদের উপাচার্য আমাদের অত্যন্ত সেদিন আগের কথা না, গত 60-70 বছর ধরে মানবাধিকার নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সার্বজনীন যে মানবাধিকারের ঘোষণা দেওয়া হয়েছিল জাতিসংঘ কর্তৃক, এরপর থেকেই মানবাধিকার নিয়ে নানা ধরনের তৎপরতা চালু হয়েছে। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 5 কোটি মানুষ মারা গিয়েছিল। তখন থেকেই মানুষ ভাবছিল যে বিশ্বে আন্তর্জাতিক ভাবে এবং জাতীয়গত ভাবে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো এক এক রাষ্ট্রের মধ্যে যে সমস্ত মানবাধিকার সংগঠনগুলো আছে, এদের মধ্যে যে বৈষম্য আমি লক্ষ্য করছি ইতিমধ্যে। হ্যাঁ, আমরা যারা গরিব দেশের মানবাধিকার সংগঠনগুলো আছে, আমরা একটু চিল্লাপাল্লা করি। আপনারা জানেন জীবন মানবাধিকারের ক্ষেত্রে আমাদের কাজগুলো আরো সুচারুভাবে সম্পূর্ণ হবে এবং আমরা যেখানে প্রতি পদে পদে মানুষ আজকে মানবাধিকারের লঙ্ঘিত হচ্ছে এবং মানুষ তার আপদ বিপদ বিভিন্ন সমস্যার জর্জরিত আছে, এই জর্জরিত থাকা মানুষগুলোকে আমাদের চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানোর গুরুত্ব আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মিলিতভাবে সচেতনতা করতে হবে, মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়। যারা লঙ্ঘিত হয়েছে তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, আইনের সহযোগিতা দিয়ে কিভাবে উদ্ধার করা। চৌধুরী এখন আসেন ডক্টর আনোয়ার সাহিদ, চট্টগ্রাম বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আরো অনেকেই তো এখানে আছে জানা, আমার সবার নাম জানা নেই, আর বলতে গেলে আমি ভুল করবো, ওই জন্য আর বিশেষ কিছু না বলে এই বাঙালি একটি জাতি, যে জাতি ভাষার জন্য শহীদ হয়, যে জাতি একটি দেশের জন্য সার্বভৌমত্বের জন্য শহীদ হয়। সারা পৃথিবীতে আপনি কোথাও এই জাতি পাবেন না, সেই জাতি যে বাঙালি জাতি। আজকে যে বাঙালি জাতি সারা আপনারা দেখেন বাংলাদেশের আস্তে আস্তে ধীরে ধীরে বিশ্বের দরবারে উন্নতি করতে গেলে আমাদের প্রয়োজন সোনার মানুষ গঠন করতে হবে। আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ, যে জাতির জনক এই বাংলাদেশকে স্বাধীন করে। মাননীয় সরকারের ডেপুটি জেনারেল সাহেবকে আমরা পেয়েছি এবং কম্বাইন্ড হিউম্যান রাইটসের সম্মানিত চেয়ারম্যান আমাদের জামসুল আহমেদ মিডিয়া সাহেব আছেন। আমি আসলে ওনাকে পছন্দ করার পিছনে একটি কারণ ছোট্ট করে উল্লেখ করতে চাই। প্রতিটা অঞ্চলে উপজেলায় জেলায় ইউনিয়ন পর্যন্ত মানবিক সেবক হিসেবে টিম গঠন করেছে। আজকের
সংগঠনে নিজেকে সম্পৃক্ত করতে হলে আমি নিজেকে খুবই গর্ববোধ করছি। তবে বর্তমানে আমি একটু মানসিক বিপর্যস্তভাবে আছি, আমার পারিবারিকভাবে কিছু সমস্যা যাচ্ছে, এজন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগঠনের সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সেকেন্দার চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম.এ. সোহেল আহমেদ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার সাইদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সংগঠনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী বাচ্চু, মাস্টার জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, কামাল উদ্দিন, মুহাম্মদ ইয়াসিন, এম নুরুল হুদা চৌধুরী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, আবু তাহের, নুরুল আলম জুয়েল, আব্দুস সালাম। সভায় বক্তারা বলেন, মানবাধিকারের ইস্যুতে আন্তর্জাতিক মহল পক্ষপাতিত্ব করছে। মানবাধিকার ক্ষেত্রে আন্তর্জাতিক মহল বৈষম্যমূলক আচরণ করছেন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের প্রতিনিয়ত নির্বিচারে হত্যা করে চলেছে। এ ব্যাপারে বিশ্ব মোড়লরা কথা বলছে না। গণতন্ত্রের নামে মানুষ হত্যা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। সভায় বক্তারা দেশের উন্নয়নে ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মানিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।